राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। প্রত্যেক সাধকের মনে একটাই ভাবনা জাগে যে আমরা কিভাবে নিরন্তর ভগবত নামের সঙ্গে জুড়ে থাকতে পারি। তো সাধু সন্ত তিনাদের অনুভব, তিনারা বলেছেন যে যখন আমরা এই নিরন্তর নাম নেওয়া, ভগবানের নাম উচ্চারণ করা, যখন বারবার আমরা চেষ্টা করছি, পারছি না, নিরন্তর নাম ভগবানের নাম স্মরণ করতে পারছি না, তখন আমাদের খুব সুন্দর সাধু সন্ত যেটা বলে গেছে যে তুমি 5 মিনিট অন্তর অন্তর ভগবতের নাম চিন্তন করার প্রয়াস করো। যখন নিরন্তর হচ্ছে না, হয়তো কিছু সময় নাম উচ্চারণ করলেন, তারপর আবার অনেকটা সময় আপনি নাম ভুলে গেলেন, তো বলছেন যে 5 মিনিট ছাড়া 5 মিনিট অন্তর রাধা রাধা বলার অভ্যাস করতে বলছে। যদি ভিতরে খুব চলে খুবই ভালো, আর যদি ভিতরে না চলে, নাম যদি ভিতরে না চলে, যে আপনি 5 মিনিট অন্তর অন্তর আপনি ভগবানের নাম ভিতরে উচ্চারণ করতে পারছেন না, তো আপনি জিহ্বা দিয়েও আপনি ভগবানের নাম 5 মিনিট ছাড়া আপনি রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, আপনার যেটা নাম, আপনি আপনার যে নামে রুচি সেই নাম আপনি মনে করার চেষ্টা করলেন। আর ভিতরে যদি চালাতে পারেন, যেটা আন্তরিক, সেটা প্রথমত হয় না। প্রথম নবীন অভ্যাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো বলছেন যে প্রথম আমাদের মানসিক স্থিতিতে একেবারে আমরা মনে মনে করছি যে আমি এবার থেকে মানসিকই চুপ করে নেব, কিন্তু মানসিকের চক্করে আপনি পড়তে গিয়ে দেখা গেল আপনি ঘন্টার পর ঘন্টা আপনি নামে ভুলে গেছেন। তো সেখানে বলছেন যে প্রথমে আপনি মালায় যতটা সংখ্যা বলা হয়েছে সেটা করার পর আপনি মালা রাখার পরেও আপনি চেষ্টায় থাকবেন যে জিহ্বাগ্রে যেন আমরা 5 মিনিট অন্তর অন্তর যেন নাম স্মরণ করার চেষ্টা করি। আর যখন আপনি এরকম প্রয়াস করবেন যে 5 মিনিট অন্তর অন্তর নাম স্মরণ করার, বলছেন যত কাজ আপনি করবেন, যত কাজই আপনি করুন না কেন, সেটা সবই ভগবত স্বরূপ হয়ে যাচ্ছে। কারণ আপনি প্রত্যেকটা কাজের মাঝখানে মাঝখানে কি করছেন না, নাম নিচ্ছেন। 5 মিনিট অন্তর অন্তর ছাড়া আপনি যখন এই নাম উচ্চারণ করছেন, তখন কিন্তু সেটা ভগবত স্বরূপ হয়ে যাচ্ছে, যে কাজটাই আপনি করছেন। কারণ যদি আমরা সাংসারিক চিন্তনে থাকি, কিন্তু কাজে আছি, কাজ করছি, কিন্তু চিন্তনটা আমাদের সাংসারিক হয়, তো বলছেন
পরে যদি আমরা সমর্পণ করে দিই, তো অনেক নিচু থেকে শুরু হবে। উপাসনা মার্গে ধরুন আপনি সারাদিন সাংসারিক কাজ করছেন, সারাদিন সাংসারিক চিন্তা করলেন, এবং সন্ধ্যাবেলা এসে আপনি ভগবানকে বললেন আমি সব অর্পিত করছি। বলছেন এখানে যে এটা অনেকটা, যেটা সাধু সন্ত বলছেন, এটা অনেকটা নিচু থেকে শুরু হচ্ছে। আর যদি আপনি সেকেন্ডে সেকেন্ডে কাজের মধ্যে যদি অভ্যাস করেন যে প্রত্যেক যা কাজ করুন না কেন, আপনার একটা ভাবনা থাকবে যে আমি 5 মিনিট ছাড়া বা আমি কতটা সময় এটা নিজেরাই রেডি এটা করে নেবেন যে এখন আমার মনে হলো ভগবত নাম ভিতরে আসলো, তো আপনি সময়টা দেখে নিলেন। সময়টা দেখে নেওয়ার পর কিছু সময় নাম নেওয়ার পর ওটা আপনি অলরেডি ভুলে যাবেন নাম। তারপরে যখন আপনার মনে হবে, সেই টাইমটা আপনার কতটা অন্তরে সেটা দেখে নেবেন। আবার যখন মনে পড়লো, ওই মানসিকের চক্করে পড়তে গেলে এইগুলোই হয়। নাহলে যে কোনো প্রয়াসে চেষ্টা করবেন যে আপনার যেটা নিয়ম প্রতিদিন, যে আমি যে মালা, যে সংখ্যায় আপনি নাম নিয়েছেন, সেটা যেন আপনি পূরণ করেন। আর এই যে নিরন্তর যেটা বলা হয়েছে, এই যে নিরন্তর, এটা আমাদের এইভাবে করতে হবে। যদি আপনি সারাদিনের ভগবানকে একবার স্মরণ করলেন না, কিন্তু রাত্রেবেলা এসে আপনি অর্পিত করলেন বা চিন্তা করলেন, এটাও হবে, কিন্তু এটা অনেকটা নিচু থেকে শুরু হচ্ছে। এটাও মার্গে, সেই ভগবত প্রাপ্তি মার্গের দিকে নিয়ে, এটা অনেক নিচু থেকে। কিন্তু যখন আপনি প্রত্যেকটা 5 মিনিট 10 মিনিট অন্তর আপনি কাজ করতে করতে যখন আপনি চিন্তনটা করছেন, তখন কিন্তু সেটা ভাগবতিক স্বরূপ হয়ে যায়। যেটাই করছেন, আপনি চাষ করছেন, আপনি দোকান চালাচ্ছেন, আপনি অফিসে কাজ করছেন, আপনি ভোগ রান্না করছেন, যা কিছুই করুন না কেন, যদি আপনি প্রত্যেক 5 মিনিট 10 মিনিট অন্তর ভগবানের নাম স্মরণ করতে করতে করেন, তখন কিন্তু সেটা ভাগবতিক স্বরূপ হয়ে যায়। তাই আমরা সময়ের দিকে ধ্যান দিই না, ওই সময়টা আপনাকে একটু দেখে রাখতে হবে। যেহেতু আমরা সবাই নবীন, আমরা নবীন, তো এই দেখুন, প্রত্যেকটা আমরা যখন গুরুজির কাছে এই জিনিসগুলো শুনেছি, যে সাধু মহাত্মার কাছে শ্রবণ করা বাণী, আর যিনারা নবীন বক্তা, আমরা যেমন সাধারণ ভগবত চর্চা বলি, আমাদের আর সাধু সন্তের মধ্যে কি পার্থক্য আছে? অনেক বড় পার্থক্য। যেমন আমরা এখানে ডেলি সৎসঙ্গ করছি, ডেলি শুনছেন, কিন্তু দেখুন হয়তো অতটাও আপনাদের হৃদয়ে লাগবে না। কিন্তু যদি একজন মহাপুরুষ, তিনার একটা বাণী শুনলে আপনার কিন্তু আগে হৃদয়ে লেগে যাবে। এই কারণে লাগবে, কারণ তিনারা হচ্ছে অনুভবী, তিনারা আগে করেন, তারপরে সেটা বলেন। কিন্তু আমরা যেটা বলছি সেটাও অনেকের হৃদয় লাগছে, কিন্তু সাধু সন্তের চরণে বসে শোনার পর যে হৃদয় যেটা লাগে, সেটা কিন্তু, কারণ তিনারা নিজেরা যেটা করছেন সেটা আপনাকে বলছেন। আর আমরা এই সংসার পরিবারে থেকে, আমরা এর মধ্যে থেকে আমাদের যতটা আমরা ভজন মার্গে এগোতে পারি, আমরা প্রয়াস করছি। আর আমরা যেটা নিজেরা, হয়তো আমাদের কথাটা অতটাও লাগবে না যেটা সাধু সন্তের। কেন না, সাধু সন্তের যে চিন্তা ভাবনা, সাধু সন্ত আপনাকে দেখছে রাধা, তিনি বলছেন রাধা, হৃদয় রাধা, তিনার ভাবনাই। তো সাধু সন্ত বলছেন যে এইভাবে চলো, আপনি শুনলেন। অনেক জায়গায় আছে দেখবেন, আপনাকে কত কথা বলবে, আপনার চোখ দিয়েও জল বেরিয়ে যাবে, আপনি শুনে বলবেন বাহ কি ভালো, কিন্তু একটু সময় পর দেখবেন আপনি সেটা ভুলে যাবেন, আপনি ধারণ করতে পারছেন না। এর কারণ হচ্ছে এটাই, যে সাধু সন্তের একটা বাণী আপনার হৃদয়ে লেগে যাবে, যে আপনাকে পুরো পরিবর্তন করবে। সাধু সন্ত মানে কি, আপনিও সাধু, আপনিও সন্ত হতে পারেন। কখন না, আপনি যখন সাধু সন্তের মতো আচরণ করবেন,
সাধু সন্ত একটা ভাব, পুরো ভেষকে বলা হয় না। তিনি সাধু সন্ত কাকে বলে, যিনি সবসময় ভগবানকে নিজেকে অর্পিত করে দিচ্ছে, সবসময় ভগবানের চিন্তনে থাকে, সবার মধ্যে থেকেও ভগবানের চিন্তন করে, তাকে তিনাকে সাধু সন্ত সন্ন্যাস বলুন, তিনাকে বলা হয়। সে গৃহস্থ হোক আর বিরক্ত হোক, গৃহস্থ অনেক সন্ত পাওয়া গেছে যিনারা গৃহস্থের থেকেই তিনারা সন্ত। তো এরকম নয় যে গৃহস্থ আলাদা বিরক্তদের, তিনারা ওরকম কিছু নয়। যিনারা পরিবারে আছে তিনারাও কিন্তু সন্ন্যাস, তিনারাও সাধু, তিনারাও সন্ত হতে পারে। তিনাদের মধ্যে যদি এমন চিন্তন স্মৃতি থাকে, সবসময় ভগবানের চিন্তনে ডুবে আছেন, সবার মধ্যে ভগবানকে দর্শন করছেন, এই এই কিছু গুণ যদি তার মধ্যে থাকে, তিনিও কিন্তু সন্ত হয়ে যায়। সে গৃহস্থও হতে পারে। গৃহস্থ বলে এরকম আপনি যদি দেখেন তো বেশিরভাগই গৃহস্থ সন্ত, বেশি যত মহাপুরুষদের আপনি চরিত্র পড়ে দেখবেন প্রায় গৃহস্থ। তো সাধু সন্ত কোনো ভেষকে বলা হয় না, এক ভাবকে বলা হয়, এক স্মৃতি, এক চিন্তনকে বলা হয়, সংসার থেকে একদম আলাদা। এই জন্য আমরা কি হয়, আমরা যতটা নিজেরা করছি, বলছি হয়তো অনেক, হয়তো নিজেরা যতটা করতে পারছি, আর সামনে যে শুনছে সে হয়তো কিছুটা নিচ্ছে, কিন্তু সাধু সন্তের বাণী যেটাই শুনবে সেটাই সে ধারণ করতে বাধ্য। সেই জায়গাটা বসা মাত্র সে না চাইলেও রাধা বলে ফেলবে। এটাই হচ্ছে সাধু সন্ত একটি উপাসকের মধ্যে, এটাই হচ্ছে পার্থক্য, যে তিনাদের যেটা বলছেন তিনারা অনুভব করে নিয়েছেন, আর আমরা করছি। বুঝতে পেরেছেন তো? আমরা সাধারণ ছোটখাটো বক্তা, আমাদের এমন কিছু বিশাল পদ প্রতিষ্ঠায় বসানোর কোনো প্রয়োজন নেই, সাধারণ আমরা। তো এই জন্য বলছেন যে আমাদের চিন্তন সবসময় এটাই ভাবনা রাখতে হবে যে ভগবানের নিরন্তর চিন্তনে যেন আমরা সবসময় আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি। হয়তো ভাবছেন যে আমি আজকে যে কোনো কারণে করতে পারিনি, ও আজকে দরকার নেই, অনেক কাজ করে এসেছি, আজকে দরকার নেই, আবার কিছুদিন পর। বলছেন যে না, নাম তুমি যে কোনো অবস্থায়, যখন তুমি খারাপ কাজকে ছাড়তে পারছো না, তুমি খারাপ স্বভাবকে ছাড়তে পারছো না, খারাপ কাজকে তুমি ছাড়তে পারছো না, তাহলে তুমি নামটা ছাড়বে কেন? তোমাকে তো এখানে ধরতে বলা হচ্ছে, ছাড়তে বলা হচ্ছে না। কি বলছে? তোমাকে এখান থেকে আমি কোনোদিন বলি যে এটা ত্যাগ করুন, ওটা ত্যাগ করুন না, গুরুজি কখনো এটা বলেন না। গুরুজি বলেন যে তোমাকে কিছু ছাড়তে হবে না, তুমি ধরো। কি ধরবে না? ভগবত নাম। তুমি যখন কোনো কিছু করছো, তুমি যখন খারাপ কাজ ছাড়তে পারছো না, খারাপ স্বভাব ছাড়তে পারছো না, তো তুমি নামটাকেও ছাড়ছো কেন? তার সঙ্গে সঙ্গে তুমি নামটাকেও ধরো। কি বলছি বুঝতে পেরেছেন? তুমি নামটাকেও ধরো। তুমি খারাপ কাজ করছো, ঠিক আছে, তুমি খারাপ স্বভাব তোমার, ঠিক আছে, তুমি সাংসারিক চিন্তা করছো, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তুমি নামটাকেও চালাও। নাম এমন করে শ্রীজির যখন এমন কৃপা হয়ে যাবে, কারণ দেখুন আমরা কেউ কিন্তু অনন্ত জন্মের সংস্কার নিয়েই কিন্তু পৃথিবীতে এসেছি। আমরা এই মৃত্যু লোকে আমাদের জন্ম হয়েছে, তো আমাদের ওই সংস্কার অনুযায়ী আমরা কিন্তু একদিনে কিন্তু সাধু সন্ত হতে পারবো না। আমাদেরকে কিন্তু অভ্যাস করতে হবে। কি করে অভ্যাস? সাধু সন্তের বাণী শুনে, ওনাদের বাণী শুনে আমরা অভ্যাস করব, নাম জপ করবো। যে কোনো উপায় আমাদেরকে নাম জপ চালিয়ে যেতে হবে, ভাব হোক কুভাবে হোক, যে কোনো উপায় আপনার জিহ্বায় যেন সবসময় নাম থাকে, এইটা আমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। আর যখনই আপনি ভাববেন যে নাম বাদ দিয়ে কিছু করছেন, দেখুন আমরা কিন্তু একদিনে খারাপ চিন্তাকে সরিয়ে দিতে পারবো না, আমরা একদিনে কিন্তু সবকিছু ত্যাগ করে দিতে পারবো না। এর জন্য কিন্তু কৃপার প্রয়োজন আছে, নাম জপের প্রয়োজন আছে, সাধু সন্তের কৃপার প্রয়োজন আছে, শ্রীজির কৃপার, তবেই কি আপনি এমন হতে পারবেন। উনাদের কৃপা বলেই হতে পারবেন, কারণ আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা নিজে থেকে সবকিছু করে নিতে পারি। তাই বলছেন যে আমরা একদিনে কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাইলে হবে না, হবে সেটা আপনাকে চেষ্টা করতে, যে চেষ্টাটা সাধু সন্ত আপনাকে বলছেন যে তোমার একটা খুব পাপী ব্যক্তি, খুব কুকর্ম, খুব
খারাপ কাজ করতো, সে আজকে কোনো রকম তার কানে ভগবান সৎসঙ্গ পৌঁছে দিয়েছে। এবারে সে ভাবলো যে আমি আজ থেকে ভগবানের নাম জপ করব। এবার সে নাম জপ করতে বসলো, তার চিন্তায় কিন্তু বিভিন্ন রকম সাংসারিক চিন্তা, কারণ সে পূর্ব সংস্কার তো যা আছে আছে, এবং এই জন্মেও সে অনেক কিছু করে ফেলেছে, যে চিন্তা থেকে ওকে বেরোতে কিন্তু সময় লাগবে, সেটা একদিনে হয় না। তার জন্য আপনাকে প্রচন্ড ভক্তির প্রথম ধাপ হচ্ছে শ্রবণ করা। যারা নবীন ভক্ত তারা কি করবেন? নবীন ভক্তদের প্রথম কাজ হচ্ছে খুব 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 ভাবে শ্রবণ করে যান, যত যেখানে পারবেন যে সৎসঙ্গ শ্রবণ করে যান, ভিতরে ঢোকাতে থাকুন। যত আপনি সৎসঙ্গ শুনবেন, তারপরে আপনার কীর্তন নাম জপ আদি আসবে। ভক্তির প্রথম ভক্তি করতে চাইলে প্রথমে আপনি নাম জপ শুরু করছেন, আপনার মন বসবে না। প্রথমে আপনাকে শুনতে হবে, এই নাম জপের মহিমা শুনতে হবে, যে নাম জপ করলে কি হয়, নাম জপের মহিমা কি, যখন আপনি জানবেন, এরপরে যখন আপনি নাম জপ করতে বসবেন তখন, নাহলে আপনি শুনলেন আমি আজ থেকে নাম জপ, ও কত সময় করবেন, একটু সময় পর আপনি এমনি এমনি আপনার যে কর্ম আছে আপনাকে করতে দেবে না। বুঝতে পেরেছেন তো? কর্ম আপনাকে করতে দেবে না। তাই অনেক সংস্কার থাকে যার কারণে আমাদের কিন্তু আমরা একদিনে হবে না, আমাদের অভ্যাস করে যেতে হবে। যত সময় আমাদের শ্বাস চলছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি ভগবত প্রাপ্তি করব। কতটা হচ্ছে না হচ্ছে সেটা ভগবান জানে, কিন্তু আমরা ওই জন্য আমি সবসময় এখান থেকে বলে থাকি যে কোনো এক মহাপুরুষকে, উনার বাণীকে জীবনে রাখবেন। যে কোনো রসিক সন্ত সন্ত মানে কোনো স্ত্রী পুরুষকে বলা হচ্ছে না, যে কোনো এক সন্ত চরণাশ্রিত হয়ে তিনার বাণীকে মেনে যদি আপনি চলেন এবং চেষ্টা রাখেন, এরপরে বাদ বাকি কৃপা কাজ করবে। হ্যাঁ, আপনাকে অন্তিম সময় আপনার প্রয়াস থাকবে আমি ভগবত প্রাপ্তি করব, আমি ভগবত প্রাপ্তি করব, আমি শ্রীজির কাছে যাব, আর আমি অন্যদিকে দেখানোর দরকার নেই কতটা ভজন হচ্ছে না হচ্ছে, বাদ বাকি তিনি জানেন। আমাকে চেষ্টা করতে হবে, নাহলে আমি বলবো যে আমি তো শরণাগত, আমাকে চেষ্টা করতে হবে, আদৌ হয়তো শরণাগত নয়। শরণাগতেরও তো অনেক লক্ষণ আছে না, যে আপনি শরণাগত, আপনার কি কি লক্ষণ আছে ভিতরে। তাই জন্য বলছেন যে শরণাগত যিনারা হন, ওই জন্য বলছেন না যে ভক্তি আগে বুঝতে হয়। আমি এই কথাটা সবসময় বলি যে আজই আমি শুনেছি, আজই আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, এটা কোনোদিন ভাবা উচিত নয়। কখন আপনি ভাববেন যে আপনি একটি ভক্ত হতে পেরেছেন, বা এটা তো ভক্ত হয়ে যাওয়ার পর আর মাথাতে আসে না যে আমি ভক্ত বলে। যখন দেখবেন আপনাকে কেউ সামনে গালাগালি করছে আপনার কোনো গায়ে লাগছে না, আপনার কেউ নিন্দা করছে আপনার খারাপ লাগছে না, আপনার কোনো স্থিতিই নেই, তখন জানবেন তিনি শরণাগত। কেন না, তিনি যাকে সামনে দেখছে সে কিন্তু সাক্ষাৎ ভগবানকে দেখছে। এক মহাপুরুষ আছেন চরণ দাসজি, উনি বলেছেন যে যিনারা আপনার নিন্দা করে তিনাকে দেখলে প্রণাম করবে, আর তিনার দীর্ঘ আয়ু কামনা করবে, আর তিনি যাতে সুস্থ সবল থাকে তার চেষ্টা করবে। কেন না, এর কারণ এটাই যে তিনার সেই ব্যক্তি আমার নিন্দা করে আমার সমস্ত পাপকে, আমার পূর্বজন্মে যত সংস্কার আছে, খারাপ সংস্কার আছে, খারাপ কাজ আছে, সেই সমস্ত যেগুলো আমাকে ভোগ্য, আমার প্রারব্ধকে সে নষ্ট করে দিচ্ছে। তাই বলছেন যিনারা আপনার নিন্দা করছে, যিনারা আপনার সম্বন্ধে খারাপ কথা বলে, আপনাকে দেখলে খারাপ গালাগালি করছে, হ্যাঁ, বলছেন তিনাদের দীর্ঘায়ু কামনা করো। কেন না, তিনারাই তোমার সমস্ত সংস্কারকে নিজের জীব দিয়ে পরিষ্কার করছে। জীব দিয়ে মানে মুখে যত আপনার নিন্দা করছে, সে তার এই যে জিনিসটা আমি আপনাকে বললাম যে নিন্দাকে যে গায়ে না লাগা, হ্যাঁ, নিন্দা করছে আপনার শুনেও কোনো কিছু মনে হচ্ছে না, তখন জানতে হবে যে সেই ভক্তি মার্গে যার নিন্দাতেও কোনো যায় না আসে না, আর কেউ ভালো বললেও স্তুতি করলেও তার যায় না আসে না, সেই হচ্ছে সন্ন্যাস, সেই হচ্ছে সাধু, সেই হচ্ছে সন্ত, আর সেই হচ্ছে ভগবত প্রাপ্তির মার্গে সঠিক রাস্তায় সে চলছে, তার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। কি বললাম?
এই জন্য বলছেন যে ভক্তি বুঝতে হয়। আজই হয়ে গিয়ে আপনি বলে দেবেন আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি দুমালা জপ করে, এটা হয় না কোনোদিন। হ্যাঁ, যে যত বলুক না কেন খারাপ সংস্কার আপনাকে খারাপ চিন্তা ভিতরে আনাবেই। আপনি মালা জপ করতে বসুন, ওই জন্য বলছেন প্রচুর শুনুন। আর যতদিন আপনার শ্বাস আছে আপনি একটাই কথা চিন্তা করুন, আমাকে রাধারানীর কাছে যেতে হবে, আমাকে রাধারানী নিকুঞ্জে প্রবেশ করতে হবে। যতটা পারবেন আপনাকে যতটা গুরু আপনাকে যে আদেশ দিচ্ছে সেই অনুযায়ী নাম জপ করুন, নিরন্তর করার চেষ্টা করুন। সংসারে গৃহস্থ যদি হন, গৃহস্থ খুব দৃঢ়ভাবে তার মধ্যে ভগবানের, সবার মধ্যে ভগবানকে দর্শন করে গৃহস্থ কর্তব্য খুব সত্যতায় পালন করুন। হ্যাঁ, গৃহস্থ কর্মকে পালন করুন। আর তার মধ্যে আপনি যে বললাম 5 মিনিট অন্তর অন্তর আপনি অভ্যাস করুন। ভগবত প্রাপ্তি হবে কি হবে না সে লাডলি জানে, কিন্তু আমি ভগবত প্রাপ্তি করতে চাই এটা আমি আগে থেকে ভিতর থেকে আমি নিশ্চিত করেছি। কারণ আমি এক সাধু সন্ন্যাসীর শ্রীমুখে শ্রবণ করেছিলাম যে আপনার ইচ্ছেটা ভগবান খুব তাড়াতাড়ি পূরণ করে। কি ইচ্ছে না, আপনি যদি সংসারের ইচ্ছে চান ভগবান কিন্তু আপনার সংসারের জিনিসই দেবে। আর যদি আপনি ভগবানকেই চান তখন ভগবান নিজেকে দিয়ে দেন। তো আপনার ইচ্ছাটার উপরে ভগবান দেখবেন যে আপনি কি ইচ্ছে, আপনি কি চাইছেন। যদি আপনি সংসারে বস্তু চান তো ভগবান ভরে ভরে আপনাকে দেবে। যা, এই এক সুন্দর এক সন্ত বাণী শ্রবণ করেছিলাম, বলছেন যে তুমি তোমার উপরে ভগবানের কৃপা হচ্ছে তুমি বুঝবে কি করে। বলছে যখন তুমি কোনো কিছু চাইছো তোমাকে ভগবান দিচ্ছে না, যখন তুমি চাইছো যা যা তুমি চাইছো তোমার সঙ্গে হচ্ছে না, তখন জানবে ভগবান কিছু না কিছু তোমার জন্য ভাবছে, যার জন্য ভগবান তোমাকে এটা দিচ্ছে না। আর যে দেখবেন চাওয়া মাত্রই পেয়ে যাচ্ছে, বলছেন ভগবান বলছেন আমার পিছন তাকে তার কাছ থেকে আমি ছাড়াই, যে যা এটা নিয়ে তুই তোর আমার কাছে আমার সামনে তুই চলে যা। সংসারের জিনিস ভরে ভরে তাকে দিয়ে দেয়, কিন্তু প্রভু নিজেকে তাকে দেয় না। গভীর কথা। অনেকের মনে প্রশ্ন জাগে, যিনারা অনেকে বলেন যে যে আমি বৃন্দাবনে যেতে চাই, সে যেতে পারছে না হৃদয় দিয়ে কোনো না কোনো কারণে। এটা এক খুব সুন্দর, মানে শুনেও হৃদয়ে ভরে গেল যে যিনারা মনে মনে ভাবেন যে আমরা কেন বৃন্দাবন যেতে পারছি না। বলছেন যে যখন হুট করে আপনার একটা রাস্তা খুলে গেল বৃন্দাবন যাওয়ার, আপনি যাওয়ার ইচ্ছাও হয়তো আপনার ভিতরে ছিল অল্প, কিন্তু আপনার হুট করে দেখবেন সবকিছু ব্যবস্থা হয়ে গেল, আপনি বৃন্দাবনে চলে গেলেন। বলছেন এটা হচ্ছে ভগবানের কৃপা নয়। এটা উল্টো বললাম না, এটা কিন্তু ভগবানের কৃপা নয়। ভগবানের কৃপা কখন? যখন আপনি বৃন্দাবন থেকে অনেক মাইল দূরে বসে আছেন আর ভাবছেন হে বৃন্দাবন কবে আমি যাব। প্রভু কি পারে না তার শরণাগত ভক্তকে বৃন্দাবনে নিয়ে আসতে, কোনো যে কোনো পরিস্থিতিতে তার ব্যবস্থা করে তাকে নিয়ে যেতে? কিন্তু প্রভু কিন্তু নিয়ে যাবে না। প্রভু কখন নিয়ে যাবেন? বলছেন প্রভু আপনার ভিতরের ব্যাকুলতাকে খুব প্রবল করবে। মানে আপনি যে যেতে পারছেন না, আপনার ভিতরে যে একটা যে ব্যাকুলতা, একটা ছটপট, যে হায় আমি যেতে পারছি না, সবাই যাচ্ছে, হে বৃন্দাবন আমাকে কবে তুমি নিয়ে যাবে, এই যে আপনার এই যে কাতর পীড়া, বলছেন এই পীড়াটা ভগবান দেখে খুব প্রসন্ন হন। আর ভগবান আর আপনাকে আটকে রাখেন যে দেখি এ আরো, মানে আপনার দিকে দেখছেন প্রভু, এ দেখি এ আরো কত আমার জন্য ব্যাকুল হচ্ছে, বৃন্দাবন ধাম বলে দেখি আরো কত ব্যাকুল হচ্ছে আমার জন্য। আর শেষমেশ সে যদি নাও বৃন্দাবনে যেতে পারে, তার অন্তিম কিন্তু সে বৃন্দাবন ধামই প্রাপ্ত হবে। কারণ প্রভু তার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে সে কতটা ব্যাকুল হয়ে আছে। আর কেউ দেখবেন কোনো চায়নি হয়তো, বা হয়তো চেয়েছে যে যাবো একবার ঘুরতে, যাবো একবার দেখতে যাব, তা দেখুন খুব তাড়াতাড়ি তার ব্যবস্থা হয়ে যাবে।
কিন্তু আপনি এতদিন, এটা মনে মনে প্রশ্ন আসে না অনেক সময়, যে আমি এত চেষ্টা করছি বৃন্দাবন যাব, আমি এত বৃন্দাবনকে ভালোবাসি, আমি এত বৃন্দাবনের নাম জপ করছি, আমি এত রাধা রাধা জপ করছি, তবে আমি কেন যেতে পারছি না? তাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেন যেতে পারছি না? এর কারণ এইটাই যে রাধারানী বৃন্দাবন আপনার উপরে কৃপা করে দিচ্ছেন। যেটা আপনি বৃন্দাবন থেকে এত দূরে থেকেও যে যে বৃন্দাবনে কৃপা প্রাপ্তি করছেন, কেউ বৃন্দাবনে গিয়েও কিন্তু সেই কৃপা প্রাপ্তি করতে পারবে না। যে প্রভু স্বয়ং দেখছেন, আপনার দিকে দৃষ্টি দিচ্ছে, আপনার ভিতরে প্রবল এই যে একটা ছটপট, এটা কিন্তু যে চলে আসে তার ভিতরে কিন্তু থাকবে না। থাকবে কি? হায় কবে যাব বৃন্দাবন। ভগবান ভাবেন আরো দেখি ও আমার জন্য কত ব্যাকুল হয়, রাধারানী বলে আরো দেখি কত ব্যাকুল হয়। যত আপনার ভিতরের ব্যাকুলতা বাড়বে, তত বৃন্দাবন আপনার প্রতি, বৃন্দাবন আপনাকে যত পরীক্ষা, পরীক্ষা মানে কি, আপনাকে আটকে রাখছে মানে কি, আপনার ব্যাকুলতা বাড়বে। আর এই ব্যাকুলতা মানেই হচ্ছে বৃন্দাবন ধাম প্রাপ্তি। কি বললাম? এই ব্যাকুলতাটাই হচ্ছে বৃন্দাবন ধাম প্রাপ্তি, আর এটাই হচ্ছে কৃপা। সঙ্গে সঙ্গে টিকিট কাটলাম চলে গেলাম, এটা কিন্তু কৃপা নয়। বললাম এগুলো একটু বোঝার বিষয় আছে। কিন্তু যখন আপনার ভিতরে প্রবল ব্যাকুলতা বাড়বে, হাই যেতে পারছি না, হে বৃন্দাবন ধাম কবে যাব কবে যাব, সবাই চলে যাচ্ছে আমি যেতে পারছি না, কি পাপ করেছি আমি? যারা যেতে পারছে না তাদের মনে এরকম ভাব আসে, তো সে কিন্তু বৃন্দাবন ধামকেই প্রাপ্তি হবে। এই জন্য বলছেন যে কৃপাকে বোঝো, কৃপাকে বোঝো। কৃপা কাকে বলে? যে তুমি যখন চাইছো তোমাকে দেওয়া হচ্ছে না, তার মানে জানতে হবে তোমার জন্য ভগবান কিছু না কোনো একটা এক সুন্দর এক মঙ্গলময় কিছু তোমার জন্য হতে চলেছে। যেটা আমরা গুরুজির কাছে, দেখুন আমি প্রথমেই বললাম না যে আমাদের মনেও খারাপ বিচার, প্রত্যেকের মনে খারাপ বিচার আছে, কারণ ওই পূর্বের সংস্কার অনুযায়ী। কিন্তু আমরা এই মহাপুরুষের বাণী, সৎ ভক্তের বাণী শুনে কি হয়, আমাদের হৃদয়ের তৃপ্তি মেটেছে। হায় এই যে জ্বালাটা, এই যে যন্ত্রণাটা, ওই জন্য কেন বলা হয় শুনুন শুনুন শুনুন, বারবার বলা হয় আর বেশি বেশি করে শুনুন। শুনলে কি হবে, আপনার ভিতরের হৃদয়ের যে অজ্ঞানতা দূর হবে। আপনি যেটা ভাবছেন যে কেন আমার সঙ্গে এরকম ঘটছে, প্রত্যেকের সঙ্গে হয় এই জিনিসটা। কেন আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, কেন আমি বৃন্দাবন যেতে, অমুক জায়গায় যেতে চাইছি যেতে পারছি না, কেন ভগবান আমাকে আমার সঙ্গে খারাপই খারাপ কেন করছে? এইগুলো সাধু সন্তের শ্রীমুখে যখন শুনি, তখন দেখবেন আপনার হৃদয় শান্তি হয়, আপনার মন শান্তি হয়। আর শুধু সাধু সন্ত নয়, শুদ্ধ ভক্ত যারা ভগবানের চরণাশ্রিত, তেনাদের মুখে যদি এরকম বাণী শোনেন, আপনার হৃদয়ে শান্তি হবে, তৃপ্তি পাবেন, এবং আপনার ভিতরেও এক বল জাগ্রত হবে, ভাগবতী। আপনি বুঝতে পারবেন যে প্রভু আমাকে যখন এটা দেয়নি, তাহলে আমার জন্য অন্য কিছু জিনিস তৈরি হচ্ছে। আমি সেদিনকে বলেছিলাম না একটা কথা, যে প্রভু যে আমাকে তুমি এমন কিছু, আমি হ্যাঁ তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো, প্রভুর কাছে প্রার্থনা এটাই করবে যে প্রভু তুমি আমার কাছে সবকিছু কেড়ে নিয়েছো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমার কাছে চাইছি যে যে জিনিসটাকে আমি হারিয়েছি তার দুঃখ যেন আমার ভিতরে না দেয়, এমন কিছু তুমি আমাকে দাও। এবার সেটা কি দেবে সেটা তুমি জানো, তিনার উপর ছেড়ে দিন। যেটা আমি হারিয়েছি তার আফসোস যেন আমাকে না করতে হয়, এমন জিনিস তুমি আমাকে দিয়ে দাও। সেটা কি দেবে সেটা তুমি জানো। এবার লাডলি তখন কৃপা করে, যেমন আমাদের দিয়েছেন, লাডলিকে দেবেন, নিজেকে দেবেন, গুরুকে দেবেন, বৃন্দাবন ধাম দেবেন, হরিবংশ মহাপ্রভুকে দেবেন, নবদ্বীপে নিকুঞ্জের বাস দেবেন। কি বললাম? প্রভুকে যখন বলবেন তুমি তোমার মতো করে দাও, আমার যেন আফসোস না থাকে যে আমি ওটা হারিয়েছি। যদি তুমি আমাকে এরকম কিছু দিয়ে দাও তাহলে আমি ঠিক আছে। আর যদি আমাকে ওটা চিন্তা করতে হয়, হায় সারা জীবন আমি ভাবতে, তোমার নাম, তোমার ওই ভণ্ডামি করে হাতে মালা নিয়ে সারা জীবন ওটাই ভাবলাম যে হায় ওটা আমি পেলাম না, মালা হাতে নিয়েছি, ওটা সারাদিন চিন্তা করছি ওইটা পেলাম না, ওটা আমার হাত দিয়ে চলে গেল, এরকম ভক্তিও আমার, এরকম আমাকে দিও না। তুমি কি দেবে না দেবে তুমি জানো।
তোমার উপর ছাড়ছি আমি, কিন্তু কোনোদিন যেন আফসোস না থাকে যে আমি এটা পাইনি, কেন এটা ভগবানের উপর ছেড়ে দিই। একেই কৃপা বলে। কৃপাকে বুঝতে হয়, কৃপা কাকে বলে। অর্থ টাকা পেয়ে গেছি বলে ভগবান তোমাকে প্রণাম করছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে এটা পাই না, এটা কৃপা না। পরীক্ষাতে ভগবান যখন পরীক্ষা যখন আপনাকে নিচ্ছেন, আপনার মধ্যে সেরকম বল আছে বলেই তো আপনার উপর পরীক্ষা নিচ্ছেন নাকি? আপনি না পড়ে পরীক্ষা দিতে গেলে আর কিছু লিখতে পারবেন? একটা ভক্তকে যখন ভগবান পরীক্ষা নেয়, ভগবান কিন্তু সেটা জানে যে একে একে আমিই পাওয়ার দেবো, ভগবানেরই বল, এটা নিতে পারবে। ভগবানই দেবেন আপনাকে, আবার ভগবানও বল দেবেন। আপনি নাহলে সবকিছু যা চাইছেন হাতের মুঠোয় পেয়ে গেলেন, হ্যাঁ, যা চাইছেন হাতের মুঠোয় পেয়ে গেলেন, আর যেখানে যা মনে করছেন চলে যাচ্ছেন। আমি চারিধাম ভ্রমণ করে এসেছি, আমি এত করে এসেছি, আমি অত করে এসেছি, এই নিয়েই থাকো। তোমার ভিতরে যদি ভগবত ব্যাকুলতা না থাকে, ভগবানের প্রতি, ভগবানের এই ভগবান তুমি কেন, বৃন্দাবনকে দেখলেই যখন দেখছি, হা বৃন্দাবন আমি তোমার কাছে যেতে পারছি না, সবাই চলে যাচ্ছে আমি যেতে পারছি না, এত পাপি এত, তখন হৃদয় জ্বলে, কেন হচ্ছে না এটা? এইটাই হচ্ছে আপনার বৃন্দাবন প্রাপ্তি আপনার হয়ে গেছে। নাহলে যেটা আপনি টিকিট কাটলেন চলে গেলেন, আপনার এই জিনিসটা আসবে ভিতরে, এটা আসবে যে সামনে চলে যাচ্ছে সবাই দেখছেন, আপনি যেতে পারছেন না, আর আপনি বৃন্দাবনকে ওদের থেকেও বেশি ভালোবাসেন, তখন আপনার মনে কি জাগবে যে আমি বৃন্দাবনকে এত ভালোবাসি, আমি যেতে পারছি না, তারা চলে যাচ্ছে, যারা বৃন্দাবনের সম্পর্কে জানেই না। তার মানেটা কি? কৃপা প্রাপ্ত তারাই হয় যাদের কোনো ইচ্ছে চলে না। আপনার ইচ্ছাতে, এবার ইচ্ছাতেই না, যাদের ইচ্ছাতে চলছে এই বৃন্দাবনের চারিধাম সব ভ্রমণ করে দিচ্ছে, আর পুণ্য অনেক অর্জন করছে, কিন্তু যে ব্যাকুলতাটা আসছে সেটা কিন্তু তার ভিতরে আপনি পাবেন না। এই জন্যে রামজি বলছেন চল হনুমান, হনুমানজি বলে না প্রভু আমি যাব না। তো কেন যাবে না তুমি আমার সঙ্গে? না প্রভু আমি তো তোমার ধামে তোমার চরণে বসে আমি তোমার নাম শুনতে পাবো না, তোমার নাম শুনে যে আমার হৃদয়ে যে ব্যাকুল সেটা তো আমার হৃদয়ে আসবে না। তুমি সবসময় যদি সামনে বসে থাকো তখন তো হয়তো আমার, কারণ আমার এই জীব এই 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 ভাবনা, কখন না আপনার প্রতি আমার কি ভাবনার পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ কাছে থাকলেও তো যে ভাবনাটা আমার উৎপন্ন হবে না, সেটা তো দূরে গিয়ে, দূরে থেকে আমার ভাবনাটা আরো প্রবল হবে আপনার প্রতি। আপনার নাম শুনবো, আপনার নাম উচ্চারণ করতে যে যে রস আমি আস্বাদন করি, সেটা আপনার কাছে বসে আমি পাবো না। বুঝতে পারছেন কথাটা কি বলছি? এটা অনেক গভীর বিষয়, এগুলো হচ্ছে বোঝার বিষয় আছে। আমরা কৃপাকে অন্যই ভেবে নিই। হ্যাঁ, তো অবশ্যই এই জন্য ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই। যেভাবে নাম জপ সাধু সন্ত বলছেন ওইভাবে, খুব মূল্যবান জিনিস আপনাদের বললাম, এইগুলোকে পয়েন্ট করে যদি কেউ লিখে নিয়ে প্রতিদিন যদি ভাবে যে আমি এটা শুনি বা এটা পড়ি, এইটাই আমার, এটাই তার ভগবত প্রাপ্তি করবে। ভিতরের মেন ভক্তির মেন জিনিস হচ্ছে ব্যাকুলতা, পীড়িত হওয়া, বিরহে ছটপট করা, প্রভুর জন্য, প্রভুর ধামের জন্য, প্রভুর ভক্তদের জন্য, সৎসঙ্গের জন্য। আপনি একটা সৎসঙ্গ এসে শুনছেন, একটা কাছে শুনছেন, একটা ফোনে শুনছেন, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কি বললাম? প্রকটে একটা শোনা, তার অনেক আপনার উপর দৃষ্টি পড়ছে, অনেক একটা আপনি ভাবছেন হ্যাঁ আমি যেতে পারছি না। সৎসঙ্গ কিন্তু আপনাকে ভগবান প্রাপ্তি করিয়ে দেবে। কেন? কারণ ওই সৎসঙ্গের মাধ্যমে কিন্তু আপনি আপনার বৃন্দাবনের প্রতি ভাবনা জাগ্রত হবে। সৎসঙ্গের প্রতি যখন আপনি আসক্তি, যে প্রভু হে লাডলি আমাকে এমন এক সাধু সন্তের চরণাশ্রিত করে যাতে তিনার মুখে সৎসঙ্গ সবসময় শুনতে পাই, তিনি সেটা আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে। কেন? ওই সৎসঙ্গ শুনেই আপনার তিনার জন্য কিন্তু হৃদয় বিরহ জাগ্রত হবে। এটা আপনাকে আগে প্রাপ্তি করিয়ে দেওয়া হবে। এই জন্য বলবো প্রথম কৃপা হচ্ছে সৎসঙ্গ। বিনু সৎসঙ্গ বিবেক না হই, আর রাম কৃপা বিন সুলভ না সই। ভগবান যদি কৃপা না করেন কখনো আপনি সৎসঙ্গ পাবেনই না। আপনি সামনে আপনার কানের পাশেও বাজলেও আপনি শুনবেন না, যতক্ষণ না কৃপা হচ্ছে। আপনাকে আগে সৎসঙ্গ দিয়ে দেওয়া হবে, এইবারে সব আটকানো হবে।
যখনই আপনি সৎসঙ্গে পেয়ে সবকিছু জেনে গেলেন, এবারে চাইবেন আমি প্রভু প্রাপ্তি করতে চাই, আমি নাম জপ করতে চাই, আমি এটা করতে চাই, এবারে আপনার কাছে অনেক রকম বাধা আসবে। তাই কৃপাকে বুঝতে হয়। তাই বলছেন যে 5 মিনিট অন্তর অন্তর চেষ্টা করুন ভগবানের নাম স্মরণ করতে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।